আসসালামু আলাইকুম। ওয়েলকাম টু সুইট অ্যান্ড সেভরি চ্যানেলে। সবাই কেমন আছেন বলেন তো? অবশ্যই ভালো আছেন। আলহামদুলিল্লাহ আমি অনেক ভালো আছি আপনাদের দোয়ায়। আজ আপনাদের জন্য আমি বিফ রেজালা নিয়ে এসেছি। সিম্পল এবং কিছু বাসায় উপকরণ দিয়ে আমি এই রেজালাটা আজকে আপনাদেরকে তৈরি করে দেখাবো, যেন আপনারা বাসায় ঝটপট করে বিফ রেজালাটা তৈরি করে খেতে পারেন। চলুন কিভাবে তৈরি করেছি এখন দেখে নেওয়া যাক। আমি একটা হাঁড়ি বসিয়ে দিয়েছি চুলার মধ্যে। এখন আমি 1 কাপের বেশি পেঁয়াজ দিয়ে দিয়েছি। পেঁয়াজটা অবশ্যই বেশি দিবেন, রেজালাতে পেঁয়াজ একটু বেশি দিলে ভালো লাগে খেতে। তারপর এর মধ্যে আমি গোটা মশলা দিয়ে দিয়েছি, যেমন দারচিনি, এলাচ, বড় এলাচ, গোলমরিচ এগুলো দিয়েছি এবং 2 চামচের মতো আদা রসুন বাটা দিয়ে দিয়েছি। এখন এগুলো একটু কষতে থাকুক, আমি এর মধ্যে কিছু মশলা পেস্ট করে নেব। আমি একটা বাটিতে 1 চামচের মতন হলুদের গুঁড়ো, 2 চামচের মতন মরিচের গুঁড়োটা আমি একটু বেশি দেব, ঝাল করব। আর আপনারা বুঝে দিবেন মরিচের গুঁড়োটা, যে যেরকম ঝালটা খেতে পছন্দ করে। তারপরে এখানে আমি জিরে গুঁড়ো 1 চামচ, 1 চামচ গরম মশলা গুঁড়ো আর কিছু টক দই দিয়ে নিচ্ছি। যেমন 3 থেকে 4 চামচের মতো টক দই নিয়েছি, নিয়ে ভালোভাবে পেস্ট করে নিচ্ছি। এখানে আমি একটু পানি দেবো যেন পেস্টটা একটু ভালোভাবে হয়। আর এইভাবে যদি পেস্ট করে মাংস রান্না করা যায়, তাহলে একটু বাটা মশলা ফ্লেভার আসে, খেতে খুব ভালো লাগে। তারপরে এটাকে আমি সাইডে রেখে দেবো। এর মধ্যে আমি কিছু বাদাম পেস্ট করে নেব। এখানে আমি ব্লেন্ডার জাগে কিছু বাদাম নিয়ে নিয়েছি, যেমন কাজু বাদাম, কাঠবাদাম, একটা অর্ধেক জয়ফল আর কিছু জয়ত্রী দিয়ে পেস্ট করে রেখে দিয়েছি। এটাকে আমি পরে ইউজ করব। এখন যেই মশলাটা আমি পেস্ট করেছিলাম সেটা আমি পেঁয়াজের মধ্যে দিয়ে দিলাম, দিয়ে এটাকে আমি ভালোভাবে কষিয়ে নেব। যতক্ষণ পর্যন্ত এটার উপর তেল ছেড়ে না দিচ্ছে ততক্ষণ পর্যন্ত আমি কষিয়ে নেব। ভালোভাবে কষাতে হবে যেন মশলার গন্ধটা না থাকে, আর মশলা যত কষাবে মাংসটা খেতে ততটা ভালো লাগে। তারপর কিছু লবণ দিয়ে দিলাম স্বাদ মতো। দেখেন আমার মশলার উপরে তেল উঠে এসেছে। এখন যে মশলা তৈরি করেছিলাম সেই বাটিটা আমি একটু ধুয়ে পানি দিয়ে দিলাম, সামান্য একটু পানি দিয়েছি, বেশি না, আমার মশলাটা যেন পুড়ে না যায় সেজন্য। আর মশলা পুড়ে গেলে অবশ্যই খেতে ভালো লাগবে না। এখানে আমি 1 কেজি মতো গরু মাংস নিয়ে নিয়েছি। গরু মাংস আমি এখানে হাড় চর্বি সহ নিয়েছি, আপনারা শুধু মাংসও নিতে পারেন, সমস্যা নেই, এটা আপনাদের ইচ্ছে মতন। তারপর এটা মাংসটা দিয়ে আমি ভালোভাবে মশলার সাথে মিক্সড করে নিচ্ছি। মিক্সড করে এটাকে আমি কষাতে দিব 2 থেকে 3 মিনিটের মতন ভালোভাবে কষিয়ে নেব। মাংস যত কষাবেন মাংসটা খেতে ততটাই টেস্টি হয়। তারপরে যে বাদামটা আমি পেস্ট করে রেখেছিলাম সেটা আমি এখন দিয়ে দিলাম, দিয়ে এটাকেও আমি ভালোভাবে কষিয়ে নেব। এখানে আমি 4 থেকে 5 মিনিট ঢেকে রেখেছি। ঢেকে রেখে যখন দেখব মাংসটা একটু পানি কমে গেছে, কিছু আলু আমি ভেজে এটার মধ্যে দিয়ে দেবো। দিয়ে আলুটা আর মাংসটাকে আবার একটু কষিয়ে নেব 2-3 মিনিট। আলুটা দিয়েছি, এটা অপশনাল, আপনারা দিলে দিতে পারেন, না দিলেও সমস্যা নয়। আমার বাসায় আলু খায় বলে তাই আমি আলুটা দিয়েছি। এখন এখানে আমি যে ব্লেন্ডারে বাদাম পেস্ট করেছিলাম সেটা একটু ধুয়ে দিয়ে দিয়েছি এবং গরম পানিও দিয়ে দিলাম, যেন মাংস আলু পুরোপুরি সিদ্ধ হয়ে যায়। দিয়ে এটাকে আমি 5 থেকে 6 মিনিট ঢেকে রেখেছি যেন মাংসটা সিদ্ধ হয় ভালোভাবে। আমি কষানোর মধ্যে অনেকখানি মাংস সিদ্ধ করে ফেলেছি, তারপরও আমি আরও ভালোভাবে সিদ্ধ হওয়ার জন্য গরম পানি ইউজ করেছি। আর গরম পানি অবশ্যই ইউজ করবেন, কারণ গরম পানি ইউজ করলে মাংসের কালারটা নষ্ট হয় না, খেতেও মজা হয় এবং দেখতেও সুন্দর লাগে। দেখেন আমার মাংসটা প্রায় হয়ে গেছে, ঝোলটা আরও আমি শুকাবো। আমার মাংসের ঝোলটা অনেকখানি শুকিয়ে গেছে। এর মধ্যে আমি 1 চামচের মতো ঘি দিয়ে দিলাম আর 1 চামচ কেওড়া জল দেবো। অবশ্যই ঘি কেওড়া জলটা দিলে বিফ রেজালাটা ফ্লেভারটা অনেক ভালো আসে, অবশ্যই এটা দেওয়ার চেষ্টা করবেন। তারপর কিছু কাঁচামরিচ দিয়ে দিলাম। কাঁচামরিচ দিয়ে আমি অল্প আঁচে এটাকে রেখে দেব 3-4 মিনিটের জন্য। আমি একটু ঢেকে রেখে দিয়েছি। দেখেন 3-4 মিনিট পর আমার মাংসের ঝোলটা শুকিয়ে কতটা ঘন হয়ে গেছে।
অবশ্যই বাসায় একবার হলে ট্রাই করবেন। আর যখনই ইচ্ছে করবে বিফ রেজালা খেতে এভাবে আমার মতন ঝটপট করে রান্না করে ফ্যামিলিকে খাওয়াবেন এবং মেহমান আসলে সাথে সাথে এভাবে রান্না করে মেহমানদের সামনে দিতে পারবেন। এই রেসিপিটি অবশ্যই বাসায় একবার হলে বানিয়ে খাবেন আর আমাকে কমেন্টস করে জানাবেন কেমন হয়েছে। আর আমার ইউটিউব চ্যানেলে অবশ্যই লাইক, শেয়ার, কমেন্টস, সাবস্ক্রাইব করবেন। এই ভিডিও ডিসক্রিপশন বক্সে আমার ফেসবুক লিঙ্কটা দেওয়া থাকবে, ওখানে অবশ্যই লাইক, শেয়ার, কমেন্টস, ফলো দিয়ে রাখবেন। আজ এই পর্যন্ত, সবাই ভালো থাকেন, সুস্থ থাকেন, আল্লাহ হাফেজ।